জীবন যুদ্ধ করতে করতে এখন যে ক্লান্ত হয়ে পড়েছে বন্ধু। হরিবল হরিবল। আজ আমি চতুর্দিকে নেহারি এই লঙ্কা হতে যুদ্ধে যাবে এমন কোন যোদ্ধা আমার এই লঙ্কায় আর আজ বেঁচে নাই। মন্দাদরি আজ আমার পালা পড়েছে মন্দাদরি, আমার ডাক এসেছে। বাবা তখন তার ডাক এসে যাবে, তখন তার ডাক এসে পড়বে। দুদিন আগে আর দুদিন পরে এই সুন্দর এই জীবন যুদ্ধে তুমি আমাকে বাধা না দিয়ে কর্তব্যের ডাকে সাড়া দিয়ে আজ তুমি আমাকে জীবন তুমি অন্তপুর হতে আমার রণবেশ তুমি আজ আমাকে নিজের হাতে সাজিয়ে হাসি মুখে তুমি আজ আমাকে এই রণযাত্রা করে দেবে মন্দাদরি। আর আজ যদি আমি পুত্র তাহলে যে আমার প্রাণের পুত্র ইন্দ্রজিতের আত্মা শান্তি পাবে না। তাই তার আত্মাকে শান্তি দিতে পুত্রের কর্তব্য পালন করতে আমাকে দেখতে হবে। রাজা দশানন পিতৃ কর্তব্যে পরিত্যাগ করি রাজা দশরথ বজ্র কণ্ঠে সারথীকে ডেকে বলেছে, সারথী আমার ত্রিভুবনী বিজয় বজ্র আমার মনের মতো মনের মতো এই মনোরথ
লঙ্কার পুষ্করিণীর পারে নিয়ে যাচ্ছে। সারথীকে যখন লঙ্কার পুষ্করিণীর পারে উপস্থিত হয়েছে, চতুর্বর্গ পুষ্করিণী, চতুর্বর্গ পুষ্করিণীর চতুর্পাশে দৃশ্যাদি দর্শন করি সারথী একাকী নয় প্রফুল্ল অন্তরে পুকুরের চতুর্পাশে দৃশ্যাদি করে একটি একটি করে বর্ণনা করতে আরম্ভ করেছে। সে কেমন দেখে সোনার চলো সাজে সুসজ্জিত হয়ে রথের চড়ে সারথীকে ডেকে বলেছে, সারথী রথ শক্তিশালের নিকটে নিয়ে যাও। রাজা দশানন সারথীকে বলেছে, সারথী